ম্যাডাম সারা জীবন ভারতের বিরুদ্ধে লড়েছেন, কখনো ভারতের কাছে মাথা নত করেন নাই। বছরের পরে বছর বন্দী থেকেছেন, কিন্তু শেখ হাসিনার কাছে এক সেকেন্ডের জন্য মাথা নত করিনি। আপনারা বিএনপির মানুষ, আশা করি সেই আপসহীন নেত্রীকে কবর দিয়ে আপসহীনভাবে দেশ চালানোর জন্য আপনারা চেষ্টা করবেন। আপনাদের সঙ্গে 18 কোটি মানুষ আছে, আমরা আছি, আমরা সবাই আছি। তার কাছে সবাই আমরা সমান ছিলাম। তিনি নিজের দলের লোকদেরকে যত ভালোবাসতেন, জামাত শিবিরের লোকদেরকে ততই তিনি ভালোবাসতেন। তার পাশে গেলে জামাত শিবিরদের সুখ দুঃখের কথা শুনতেন। সুতরাং তিনি একজন আপসহীন নেত্রী। খালেদা জিয়ার জন্য আজকে দোয়া করব, আল্লাহ দুপুরে জানা যায় যখন তাকে কবরে রাখা হবে, তার স্বামীর কবরের পাশেই তাকে রাখা হবে। জিয়াউর রহমানের কবরের চারিপাশে কিন্তু মোজাইক করা, কোনো ফাঁকাফুকি নাই, মাটি দেখাই যায় না। শুধু জিয়াউর রহমানের কবরটা যেখানে দেওয়া আছে উপরে একটু মাটি আছে, আর বাকি সব পাকা করা, মোজাইক করা। সেই মোজাইক কেটে আজকে ম্যাডাম খালেদা জিয়ার জন্য কবরের জায়গা খোলা হচ্ছে। আমরা দোয়া করি আল্লাহ পাক ম্যাডামকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। ম্যাডাম সারা জীবন ভারতের বিরুদ্ধে লড়েছেন, কখনো ভারতের কাছে মাথা নত করেন নাই। বছরের পরে বছর বন্দী থেকেছেন, কিন্তু শেখ হাসিনার কাছে এক সেকেন্ডের জন্য মাথা নত করিনি। আপনারা বিএনপির মানুষ, আশা করি সেই আপসহীন নেত্রীকে কবর দিয়ে আপসহীনভাবে দেশ চালানোর জন্য আপনারা চেষ্টা করবেন। আপনাদের সঙ্গে 18 কোটি মানুষ আছে, আমরা আছি, আমরা সবাই আছি। কথা বলেন। একটু সুস্থ হলে তাকে বলা হয় ম্যাডাম বিদেশে নিয়ে গেলে কেমন হয়। উনি চোখের পানি ফেলাই কাঁদে আর বলে, আমাকে বিদেশে নিয়ে যেও না, এটা আমার দেশ, আমি এখানেই মরতে চাই, এখানেই বাঁচতে চাই। এরে বলে আপসহীন নেত্রী। আজ যে নেত্রী তোমাদের রাস্তায় ফেলাই রেখে চলে যায়, ওই পালানো মায়ের জন্য আর দুঃখ করো না। ওই পালানো মায়ের ফাঁসির আদেশ হয়েছে, আজও কাল হোক শেখ হাসিনারে ফিরিয়ে এনে বাংলার জমিনে ফাঁসিতে ঝুলানো হবে। কোন ক্ষমতায় তারে টিকাই রাখতে পারবে না, পারবে না, পারবে না। আজকে আমার দেশে যতগুলো রাজনৈতিক দল আছে, সব রাজনৈতিক দলের প্রধান যিনি, তিনি মুসলমান। একটাও দল নেই যে দলের প্রধান হিন্দু, একটা দল বাংলাদেশে নাই। তাহলে সব দল মুসলমানের দল। সেদিন এক হুজুরপন্থী দলের সেক্রেটারি জেনারেল তিনি বলেছেন, যদি ওনারা কোরআন দিয়ে দেশ চালায় আমরা ওনাদের সাপোর্ট করব। তাহলে কেউ যদি কোরআন দিয়ে দেশ চালায় আমরা তাদের সাপোর্ট করতে রাজি না? রাজি না? এই জোরে বলেন, রাজি কি রাজি না? আমি এখানে ওয়াজ করতে আসছি, আমার ওয়াজের চাইতে যদি দ্বিতীয় বক্তার আলোচনা ভালো হয়, প্রধান বক্তার দরকার নাই। আবার প্রধান বক্তা দিয়ে যদি দ্বিতীয় বক্তার কাজও হয়ে যায়, একজন প্রধান বক্তা দ্বিতীয় বক্তার কাজ হয়ে গেল। দ্বিতীয় বক্তা সাধারণত নিয়ে আসা হয় কালেকশনের জন্য, কিছুক্ষণ ওয়াজ করবে তারা কালেকশন করবে। এখন প্রধান বক্তা দিয়ে কালেকশনও হয়, ওয়াজও হয়, তাহলে দ্বিতীয় বক্তার তো প্রয়োজনই নাই। কথা বোঝেন নাই আমার কথা? তাহলে আমরাও বলতে চাই, যারাই আসুক আমাদের দ্বিমত নেই, তারা যদি কোরআনের আইন চালু করতে চায়, অন্য লোকের দরকার বাংলাদেশে। তাহলে আপনারা ডাইরেক্ট ক্লিয়ার বলুন, মুসলমানদের সাপোর্ট নিয়ে আমরা পাওয়ারে যদি যেতে পারি, এই দেশে কোরআনের আইন চালু করব। এই কথাটা আপনি মুসলমানের বাচ্চা বলতে পারেন না কেন? ঠিক হোসাইনের সঙ্গে ইয়াজিদের দ্বন্দ্ব একটাই। হোসাইন বলল, ইয়াজিদ বাবা মুসলমান, তুমিও মুসলমান, তুমি কোরআন পড়ো, তুমি মসজিদের ইমাম, কোরআন দিয়ে দেশ চালাও। ভালো করে খেয়াল করেন, মুসলমানরা 3 গ্রুপ, তার ভিতরে জালেম গ্রুপ আর হলো খাঁটিপন্থী গ্রুপের ভিতরে দ্বন্দ্ব বেঁধে গেছে। তুমি মুসলমান, তোমাকে আমি কাফের বলি না। তুমি মুসলমান, তোমার মরার পরে কি হবে? জানাজা হবে। তুমি মুসলমান, তুমি মরার পর আমি বলবো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তুমি মক্কা ঘর জিয়ারত করো, তুমি মসজিদে দান করো, মাদ্রাসা টিকাই রেখেছ, তুমি মসজিদের সভাপতি, তুমি মসজিদের সেক্রেটারি, তুমি কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা করো। আমি হুজুর, আমরা হুজুররা তোমার সাপোর্টে। তুমি যদি কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা না করো, সেখানেই তোমার সঙ্গে আমার সঙ্গে দ্বন্দ্ব। এই কথা কি ক্লিয়ার বুঝতে পারেন আপনারা? ইয়াজিদ বলল, শোনো, মসজিদে যত সুললিত কণ্ঠে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারো করো, খতমে কোরআন করো করো,
কোরআন দিয়ে দিয়ে ওয়াজ করো, কোরআন দিয়ে দিয়ে মোনাজাত করো, কিন্তু যখন দেশ চলবে তখন আমার হুকুম দিয়ে দেশ চলবে। ওখানে কোরআন রাখা যাবে না, কারণ কোরআন দিয়ে দেশ চললে আমি মদ খেতে পারবো না, কোরআন দিয়ে দেশ চললে আমি অধিক নারী নিয়ে পড়ে থাকতে পারবো না, কোরআন দিয়ে দেশ চললে আমার ক্যাসিনো চলবে না, কোরআন দিয়ে দেশ চললে আমার সুদীর ব্যবসা চলবে না, কোরআন দিয়ে দেশ চললে আমি চুরি করে ক্ষমতায় যেতে পারবো না, কোরআন দিয়ে দেশ চললে জনগণ আমাকে মেনে নেবে না। এই জন্য কোরআন মসজিদে থাক, রাষ্ট্রে থাক এজিদের আইন। এখনো কি তাই? এই কথা বলেন না কেন? মসজিদে কোরআন পড়তে কেউ নিষেধ করবে? সারা রাত ধরে যদি আপনি কোরআন পড়েন, সবিনা খতম দেন, কেউ নিষেধ করবে না। কিন্তু নিষেধ করবে তখনই যখন কোরআনের হুকুম দিয়ে দেশ চালাতে চাইবেন, তখনই। তাহলে এখন এজিদের গালাগালি দিয়ে লাভ কি? এজিদ তো ঘরে ঘরেই আছে, এজিদ তো পাড়ায় পাড়ায় আছে, এজিদ তো মোকামে মোকামে আছে। বলুন তো, এজিদ মরার পরে জানাজা হয়েছিল না হয়নি? হয়েছিল। এজিদ মরার পরে ঢাকঢোল পিটাইয়ে জানাজা হলো। তুমি আর আমি মরার পরে ঢাকঢোল পিটাইয়ে জানাজা হবে, কিন্তু তুমি যদি কোরআনের আইনের পাশে না থাকো তাহলে তুমিও এজিদ মার্কা। সব তো ঠিক, তা বেঠিক কোনটা? সব ঠিক, কাজের বেলায় বেঠিক। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমরা যদি ওয়াজগুলো কাজে লাগাতাম, আমার দেশ কোরআনের দেশ হয়ে যেত 1 বছরের ভিতরে। কিন্তু ওয়াজ শুনি ঠিকই, কিন্তু কাজে লাগাই না। খালেদা জিয়ার জন্য আজকে দোয়া করবো, আল্লাহ আগামীকাল দুপুরবেলা জানাজা, আগামীকাল দুপুরে জানাজায় যখন তাকে কবরে রাখা হবে, তার স্বামীর কবরের পাশেই তাকে রাখা হবে। জিয়াউর রহমানের কবরের চারিপাশে কিন্তু মোজাইক করা, কোনো ফাঁকাফুকি নাই, মাটি দেখাই যায় না। শুধু জিয়াউর রহমানের কবরটা যেখানে দেওয়া আছে উপরে একটু মাটি আছে, আর বাকি সব পাকা করা, মোজাইক করা। সেই মোজাইক কেটে আজকে ম্যাডাম খালেদা জিয়ার জন্য কবরের জায়গা খোলা হচ্ছে। আমরা দোয়া করি আল্লাহ পাক ম্যাডামকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। ম্যাডাম সারা জীবন ভারতের বিরুদ্ধে লড়েছেন, কখনো ভারতের কাছে মাথা নত করেন নাই। বছরের পরে বছর বন্দী থেকেছেন, কিন্তু শেখ হাসিনার কারে 1 সেকেন্ডের জন্য মাথা নত করিনি। আপনারা বিএনপির মানুষ, আশা করি সেই আপসীন নেত্রীকে কবর দিয়ে আপসীনভাবে দেশ চালানোর জন্য আপনারা চেষ্টা করবেন। আপনাদের সঙ্গে 18 কোটি মানুষ আছে, আমরা আছি, আমরা সবাই আছি। কথা বলেন আমার ভাইয়েরা। তাহলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, ইয়াজিদের মাথায়ও টুপি, হোসাইনের মাথায়ও। দুইজনের ভিতরে দ্বন্দ্ব কোথায়? দ্বন্দ্ব হলো, হোসাইন বললেন কোরআন দিয়ে দেশ চলবে, আর ইয়াজিদ বললেন কোরআন কোথায় থাকবে? মসজিদে। কোরআন থাকবে মাদ্রাসায়, ওখানে সারা রাত ধরে ধরে তেলাওয়াত করো, কেউ তোমার কিছু বলবে না। কিন্তু সংবিধানের রাষ্ট্রে কোরআনের আইন চালু করা যাবে না। জাতীয় সংসদ চলবে আমার নির্দেশে। হোসাইন বললেন জাতীয় সংসদ চলবে যে আল্লাহর নির্দেশে, মসজিদও চলবে সেই আল্লাহর নির্দেশে। আমরা তো এই কথাটাই বলি, বিপদে পড়ে গেছি। আমরাও বলতেছি মসজিদগুলো যে কোরআন দিয়ে চলে, জাতীয় সংসদটা সেই কোরআন দিয়েই। এই কথা বলেন, সেই কোরআন দিয়েই। একদল মানুষ এবার আমাদের গালিগালাজ করছে, তিরস্কার করছে। ভাইরে, এ কথাটা আমার নয়, এ কথাটা হোসাইনের কথা, এ কথাটা আল্লাহ রসুলের কথা, এ কথাটা বিশ্ব মানবতার কল্যাণের কথা। এটা শুধু তোমার আমার নয়, এটা সকলের কথা। মেনে নিলে শান্তি, না মেনে নিলে অশান্তি।